দুপুরে কি দিয়ে ভাত খেলাম আর দুপুর থেকে সন্ধ্যা অবধি কি করলাম সেটাই একটু শেয়ার করব আপনাদের সাথে। সাথে এতগুলো মুরগির ডিম, তাও আবার নিজের শখের মুরগির। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দুপুরে এখানে আমি একটা ডিম ভেজে নিচ্ছি, এতে হালকা একটু লবণ আর একটু গুঁড়া মরিচ দিয়ে নিছি, কারণ এখন মাহাদিকে এই ডিমটা দিয়ে ভাত খাওয়াবো, তাই খুব সিম্পল ভাবে ভেজে নিছি। এখানে আমি বসে বসে ডিমগুলো গুনতেছিলাম। এখানে মোট 8টা ডিম আছে আর এগুলো সবই আমার শখের মুরগি পারছে। আসলে আমার অনেক আগে থেকেই এরকম একটা ইচ্ছা ছিল যে আমিও এরকম মুরগি পালবো আর মুরগি ডিম দিবে, সেই ডিম ভেজে খাবো। সবারই তো এরকম একটা শখ থাকে, যেটা আমারও ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ শখটাও পূরণ হয়ে গেছে। এরপর তো দুপুরবেলা এখন আমরা সবাই মিলে ভাত খাবো, তো ভাবি ভাতগুলো বেড়ে দিচ্ছিল আর আমি নিয়ে খাটে রাখতেছিলাম। আর এই দিক দিয়ে এখন আমি মিনাকে বন্ধ করে রাখবো খাঁচায়, তা না হলে ও তো সব খাবার দাবার নষ্ট করে দিবে। ও যেহেতু এখন ডিম পারে তাই বের হওয়ার জন্য অনেক বেশি ছটফট করে, তার জন্য 5-10 মিনিটের জন্য ছেড়ে দেই। হেঁটে হেঁটে রান্নাঘর থেকে যা পায় তাই টুকটাক খেয়ে নেয়, দেন আবার বন্ধ করে রাখি। আর এভাবেই এমন করে রাখতে রাখতে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তারপর আমি খাওয়ার জন্য চলে যাই। আর আজকের মেনুতে ছিল সিম দিয়ে শুটকি, লাল শাক ভাজি, লাউ শাক ভাজি আর সাথে নতুন আলুর ভর্তা। আমি যেহেতু ওই 3টা থেকে কোনোটাই খাই না, তাই ভাবি আমার জন্য আলু ভর্তা করতেছিল। পেঁয়াজ আগে থেকেই কেটে রাখছে আর মরিচ আলুর সাথে সিদ্ধ করে নিছে, এখন শুধু আলুগুলা বেছে তারপর ভর্তা করে নিবে। নতুন আলুর ভর্তা খেতে এমনিতেই অনেক বেশি মজার হয়ে থাকে, আর এটা তো আমাদের ঘরে প্রায় সময়ই খাওয়া হয়। কোনো একদিন যদি খাওয়ার সময় আমাদের কোনো তরকারি কম হয়, তাহলে তার পাশাপাশি ভাবিরা এরকম আলু ভর্তা করে নেয়। তো বিকেলবেলা এদিকে আব্বু কালাইয়ের শাক এনেছিল। এই শাকটা আব্বুর অনেক বেশি পছন্দের, যখনই চোখের সামনে পড়ে তখনই নিয়ে আসে। তাই আম্মু বসে বসে এগুলো বাছতেছিল আর টিভি দেখতেছিল। আচ্ছা, আপনাদের এইদিকে এই শাকটাকে কি নামে চেনে কমেন্ট করে যাবেন কিন্তু। আমার তো এগুলো শাক বাছার ধৈর্যই নেই, আমি তো শুধু বসে বসে আম্মুকে দেখতেছিলাম আম্মু কিভাবে বাছতেছিল। আসলে মায়েরা তো সবকিছুই পারে, অনেক বেশি কঠিন কাজও তারা সহজ করে নেয়। তো সন্ধ্যার দিকে আমি এইদিকে বসে বসে আলু বাছতেছিলাম, কারণ আজকে আমাদের ঘরে মাছের মাথা দিয়ে মুচি রান্না করা হবে, তার জন্য ভাবি আলু সিদ্ধ করেছিল, তো সেটাই আমি বসে বসে বাছতেছিলাম। আর এই সময় নাকি মাহাদিকে অনেক বেশি মশা ধরতেছিল, তাই বলতেছিল ফুপি কয়েল ধরাও, তো আমি কয়েল ধরাই দিলাম। আর এই কয়েলের আমি একটু ভেঙে নিয়ে 2 মাথায় ধরাই দিলাম, যাতে করে অনেক বেশি ধোয়া হয়। সন্ধ্যার আগ দিয়েই আমরা ঘরে সব জানালা বন্ধ করে দেই, তাও যেন কোত্থেকে মশা চলে আসে। আপাতত আমি কয়েলটা ধরে মাহাদির পাশে বসেছিলাম, কিছুক্ষণ এভাবে ধোয়া বের হলে দেন এক জায়গায় সেট করে রেখে দিব। আর সন্ধ্যা হতেই তো আমার ক্ষুধা লেগে যায়, তাই আমি ছোটোখাটো একটা রুটি নিয়েছি। আর এই রুটিগুলো খেতে অনেক বেশি মজা লাগে, ভিতরে জেলি থাকে। আম্মু তো প্রায় সময় এই রুটিগুলো আনে, আজকেও 2টা এনেছিল আর 2টাই অলরেডি শেষ। এখন আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করে নিব। তাই নাস্তার জন্য এখানে চা বানিয়ে নিয়েছি আর আমি একটা বিস্কিট নিয়েছি। আম্মু একটা বিস্কিট খাচ্ছিল, মাহাদিও বিস্কিট খাচ্ছিল। সব মিলিয়ে আজকে আমাদের নাস্তাটা বিস্কিট দিয়েই হলো। আর এভাবে বিস্কিট চায়ে চুবিয়ে খেতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই দিক দিয়ে ভাবি অলরেডি রান্না বসিয়ে দিছে, মাছের মাথার মুচি রান্না করা হচ্ছে। আর মাছটা ছিল কাতল মাছের মাথার মুচি খেতে তো অনেক বেশি ভালো লাগে। তো আমি একটু ছেঁকে দেখলাম লবণ কম মনে হলো, তার জন্য এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। তো এটা আরেকটু নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে দিব, এটা আরেকটু টানাবে। আর এই পাশ দিয়ে আম্মু কালাইয়ের শাক ধুইতেছিল, এই শাকটা আজকে রাতেই রান্না করা হবে। আচ্ছা, আপনাদের এইখানে এই শাকটাকে কি নামে চেনে? আমরা তো কালাইয়ের শাকই বলি। দেন একটু রুমে আসলাম আর সবকিছুই এলোমেলো হয়ে আছে, তো এখন সবকিছু একটু একটু করে গোছাবো। প্রথমে তো পর্দাটা ঠিক করে নিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তারপর এনে কাঁথা এলোমেলো ছিল, অনেক জামা কাপড়ও ছিল, এগুলো এখন আমি ভাঁজ করে সবকিছু জায়গা মতো রেখে দিব। এরপর বিছানাটা ঝাড়ু দিয়ে সবকিছু ঠিকঠাক করে নিব। আর সেই সাথে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।